সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় আরামবাগ যে নিচু এলাকা, মধ্যবিত্তদের পরিবার, এই অত্র এলাকাতে যারা নেতৃত্বে আছেন বিএনপি ইউনিট পর্যায়ে, আমি এমন একটি জায়গাতে আসি এবং আমি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন মিস্টার মিস্টার রূপনগর থানা বিএনপি নেতা মিস্টার সাহেবের সাথে একটু কথা বলছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আপনার এলাকা, এই অত্র এলাকায় কেমন নির্বাচনী আমেজ একটু জানতে চাই। নির্বাচনী আমেজ আমরা খুব সুন্দর দেখতে পারতেছি, বা আমরা নিজেরাও মাঠে আছি। 24 ঘন্টার 18 ঘন্টায় আমরা আমিনুল ভাইয়ের জন্য কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী, যদি আল্লাহ তাআলা 12 তারিখে এই জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে এবং ঢাকা 16 আসনে যিনি স্বপ্নদ্রষ্টা এবং রূপকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং ন্যায় বিচারক, যে লোকটির মুখের দিকে আমরা তাকিয়ে আছি, আর সে হচ্ছে আমাদের আমিনুল হক ভাই, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের 26টি থানা এবং 71টি ওয়ার্ড, 620টি ইউনিট, যার প্রচেষ্টায় আজ আমরা উদযাপিত এবং রাজপথে আছি, রাজপথে থাকব। আমরা আশা করতেছি আগামী 12 তারিখ যে নির্বাচন, এটা হবে গণতন্ত্রের নির্বাচন, এটা কোনো প্রহসনের নির্বাচন হবে না। আর আমরা এটাও আশাবাদী, যদি আমিনুল ভাই সরকারের দলীয় সরকারে আসতে পারে, বিএনপি সরকার গঠন করতে পারে, আমি আমিনুল ভাইয়ের কাছে এইটুকুই আশা করি যে আমিনুল ভাই এমন কিছু আমাদেরকে উপহার দিবে যে সারা বাংলাদেশের 300 আসন আছে, 300 আসনের সর্বোচ্চ আসন হিসেবে এবং আমাদের এই ঢাকা 16 রূপনগর পল্লবী এই আসনটাকে সর্বোচ্চ স্থানে ঢাকা মডেল টাউন হিসেবে পরিচিত করবে। এটা আমি আমিনুল ভাইয়ের কাছে আশাবাদী এবং এই নিচু এলাকার জনগণ সবাই আশাবাদী। আমাদের নিচু এলাকা, আমরা নিম্ন আয়ের মানুষ যারা, তারা অবশ্যই আমাদের ছেলে মেয়েদের টাকা পয়সার অভাবে সুচিকিৎসা সুন্দরভাবে পড়ালেখা করাইতে পারতেছি না। অনেক বৃদ্ধ মানুষ আছে, অসহায় মানুষ আছে, কর্মস্থল নাই, তাদের জন্য বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা এবং ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দিবে। আর আমিনুল ভাই আমাদের মধ্যেই একজন, আমাদের চিন্তা ভাবনায় যে লোকটা 24 ঘন্টায় করে যাচ্ছেন, দিন রাত এই মাঠে পরিশ্রম করে যাচ্ছেন। বিগত 17 বছর যে জালেম সরকার ছিল, আবু জেহেলের মতো চরিত্র ছিল তাদের, আজ আমরা তাদের হাত থেকে মুক্ত হয়েছি। আজ আমরা ঘরে ঘুমাইতে পারতেছি, এলাকায় থাকতে পারতেছি। একটা সময় আমরা এলাকায় স্ত্রী বাচ্চা কারোর সঙ্গে সময় দিতে পারতাম না, কথা বলতে পারতাম না। তো আমি আশাবাদী আমিনুল ভাই, যারা অ্যাকচুয়ালি আমরা বিএনপি করি তাদেরকে মূল্যায়ন করবেন এবং এলাকাবাসী সবাইকে মূল্যায়ন করবেন। কিন্তু এটাও আমি আশাবাদী, বিগত 17-20 বছরে আমরা যারা নিপীড়িত, মনে করেন আমরা যারা অন্যায়ের ছিলাম, রসনলে ছিলাম, তাদেরকে যেন আমিনুল ভাই মূল্যায়ন করেন। ধন্যবাদ মিস্টার ভাই আপনাকে। তো আগামী 12 তারিখে আপনি চেষ্টা করছেন অত্র এলাকার সবাইকে নিয়ে সকালবেলা ভোটে প্রস্তুতি নাকি? জি, আমাদের এলাকার যত ভোটার আছে সবাইকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যাব। আমরা হাতে ধরি, পায়ে ধরি, যেভাবেই পারি আমরা আমিনুল ভাইকে ভোট দেব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রস্তুতি সম্পর্কে জানলেন বা আগামী দিনগুলোতে এই এলাকায় আমরা দেখছি যে আমিনুল হক সাহেবের প্রতি তারা যে জনপ্রিয়তা আছে, প্রত্যেকের হৃদয়ে আমিনুল হক যে হৃদয়ের স্পন্দন হিসেবে আছে, এটাই সবচেয়ে বড় বিষয়। বিজয়ের লক্ষ্যেই এই মানুষগুলো কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে এই এলাকাতে আমরা দেখছি অনেক জনপ্রিয়তা আমিনুল হক সাহেবের। 12 তারিখে সবাই ভোট দিতে যাবে ধানের শীষের কাণ্ডারি আমিনুল হক সাহেবের ঢাকা 16 আসনে বিজয় নিশ্চিত করে তারা ঘরে ফিরবে, এমনটাই তারা জানালেন। শাহ আলম সম্রাট, রিপোর্টার, MCB টিভি, আরামবাগ, রূপনগর থানা, ঢাকা মহানগর উত্তর।